ব্যালন ডিওর ২০২৫ আবারও সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে, আর এ বছরের প্যারিসের অনুষ্ঠান নিয়ে এসেছে একাধিক চমক এবং ঐতিহাসিক মুহূর্ত। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন প্যারিস সেন্ট জার্মেনের উসমান দেমবেলে, যিনি ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার জিতেছেন। গোটা মৌসুমে তিনি গুরুত্বপূর্ণ পারফরম্যান্স উপহার দিলেও আসল মঞ্চ ছিল মিউনিখে, যেখানে পিএসজি ইন্টার মিলানকে ৫-০ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জেতে। সেদিন দেমবেলের নেতৃত্ব এবং উজ্জ্বল খেলা তাকে এগিয়ে দেয়, আর পিছিয়ে পড়ে বার্সেলোনার কিশোর সেন্সেশন লামিনে ইয়ামাল, যাকে অনেকে ভেবেছিলেন ইতিহাস গড়তে চলেছেন। নারী বিভাগে বার্সেলোনা ও স্পেনের আইতানা বোনমাতি ফুটবল ইতিহাসে নিজের নাম আরও গভীরভাবে খোদাই করলেন, টানা তৃতীয়বারের মতো ব্যালন ডিওর ফেমিনিন জিতে। ঘরোয়া ও আন্তর্জাতিক অঙ্গনে তার আধিপত্য এখনও অটুট, এবং তিনি হয়ে উঠেছেন নতুন প্রজন্মের মহিলা অ্যাথলেটদের অনুপ্রেরণা। অন্যান্য পুরস্কারও রাত্রিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। সেরা তরুণ খেলোয়াড়ের কোপা ট্রফি পুরুষ বিভাগে যেতে লামিনে জামাল এবং নারী বিভাগে ভিকি লোপেজ। গোলরক্ষকদের জন্য ইয়াসিন ট্রফি গেছে জিয়ানলুইজি দোন্নারুম্মা ও হ্যান্না হ্যাম্পটনের হাতে। ইয়োহান ক্রয়ফ ট্রফি পান কোচ লুইস এনরিকে এবং সারিনা ভিগমান, আর গার্ড মুলার ট্রফি জয় করেন ভিক্টর গিওকারেজ এবং এভা পাজোর। বছরের সেরা ক্লাব হিসাবে পুরুষ বিভাগে স্বীকৃতি পেয়েছে পিএসজি এবং নারী বিভাগে আর্সেনাল, যা দেখিয়েছে ব্যক্তিগত সাফল্যের পেছনে দলীয় শক্তির ভূমিকা। কিন্তু শুধু পুরস্কার নয়, এবছরের ব্যালন ডিওর ফুটবলের বৃহত্তর বার্তাও দিয়েছে। দেমবেলের জয় অভিজ্ঞতা এবং দৃঢ়তার প্রতীক, যা কাঁচা প্রতিভার ওপর জয়ী হয়েছে, আর বোনমাতির ধারাবাহিক আধিপত্য নারী ফুটবলের অপ্রতিরোধ্য উত্থানকে তুলে ধরেছে। বিশ্বজুড়ে দর্শকরা যখন এ আসরে চোখ রেখেছে, তখন ব্যালন ডিওর আবারও মনে করিয়ে দিয়েছে ফুটবল শুধু গোল আর ট্রফি নয়, এটি প্রভাব, সফট পাওয়ার এবং সাংস্কৃতিক প্রতিচ্ছবি। আর কে সবচেয়ে প্রাপ্য ছিল তা নিয়ে বিতর্ক চলতেই থাকবে, তবে একটি বিষয় পরিষ্কার, ব্যালন ডিওর হল সেই চূড়ান্ত মঞ্চ যেখানে কিংবদন্তিদের শুধু সম্মানিত করা হয় না, বরং ইতিহাসে লেখা হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিশ্বের সমস্ত গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্যে। ধন্যবাদ।